প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলা বিষয়ের নতুন বই সাহিত্য কণিকা থেকে কবিতা ষষ্ঠ অধ্যায় বাবুরের মহত্ব এর 101 পৃষ্ঠা থেকে 2 নং সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। সাহিত্য কণিকা পৃষ্ঠা 101, 2 নং সৃজনশীল প্রশ্ন। বাঁচিতে চাই না, জীবন আমার সপিলাম, পীর পুত পদ আপনার। ইব্রাহিমের গুপ্তঘাতক আমি ছাড়া কেউ নয়, এই ওসিখানা এই বুকে হানুন, সত্যের জয় হোক। প্রথম প্রশ্ন, বাবুরের আসল নাম কি? দ্বিতীয় প্রশ্ন, সপিনু জীবন করুন এখন দণ্ডবিধান মোর, উক্তিটি কার, কেন? তৃতীয় প্রশ্ন, উদ্দীপকে উল্লেখিত ইব্রাহিমের গুপ্তঘাতকের সাথে বাবুরের মহত্ব কবিতায় বর্ণিত রাজপুত বীরের সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো। এবং সর্বশেষ প্রশ্ন, উদ্দীপকে বাবুরের মহত্ব কবিতার সমগ্র ভাব প্রকাশে কতটুকু সক্ষম তা যুক্তি সহকারে বুঝিয়ে লেখো। তো চলো এখন আমরা এই 4টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, বাবুরের আসল নাম কি? বাবুরের আসল নাম হল জহিরুদ্দিন মোহাম্মদ, তবে তিনি বাবুর বা সিংহ নামেই সমাধিক পরিচিত। সপিনু জীবন করুন এখন দণ্ডবিধান মোর, উক্তিটি কার, কেন? প্রতিহিংসার কারণে খুনের মতো জঘন্য অপরাধ হতে নিজেকে বিরত রেখে বাবুরের মহত্বের কাছে মাথা নত করে চিতোরের রাজপুত যুবক রণবীর চৌহান একথা বলেন। বাবুরকে হত্যা করার জন্য রণবীর চৌহান নামে রাজপুত জাতির এক যুবক গোপনে কৃপার হাতে দিল্লির পথে ঘুরে ফিরছে বাবুরকে হত্যা করার জন্য। দিল্লির রাস্তায় হঠাৎ পাগলা হাতির আক্রমণে সবাই যখন দিশেহারা, তখন লোকটি একটি মেথরের ছেলেকে বাঁচাতে এগিয়ে আসে। সবাই তার সাহস ও মানবিকতা দেখে অবাক হয়ে যায়, আর সে লোকটি হলেন মহামতি বাবুর। বাবুরের এই মহত্ব দেখে চিতোরের রাজপুত যুবক রণবীর চৌহান বাবুরের কাছে নিজের শাস্তি কামনা করে এবং উক্ত মন্তব্যটি করে। তৃতীয় প্রশ্ন ছিল, উদ্দীপকে উল্লেখিত ইব্রাহিমের গুপ্তঘাতকের সাথে বাবুরের মহত্ব কবিতায় বর্ণিত রাজপুতের বীরের সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো। উদ্দীপকে উল্লেখিত ইব্রাহিমের গুপ্তঘাতকের সঙ্গে বাবুরের মহত্ব কবিতার বর্ণিত রাজপুত বীরের সাদৃশ্যপূর্ণ দিকটি হল উভয় ঘাতক হিসাবে নিজেদের সত্যিকারের পরিচয় তুলে ধরেছে। বাবুরের মহত্ব কবিতায় মোগল সম্রাট বাবুর ভারতবর্ষে তার সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন, এজন্য তাকে পানিপথের প্রান্তরে পরাজিত করতে হয়েছে পাঠান বাদশাহ ইব্রাহিম লোদি, খানোয়ার প্রান্তরে মেবার রাজ্যের অধিপতি রাজা সংগ্রাম সিংকে এবং পাঞ্জাবের শাসক কৃতজ্ঞ দৌলত খাঁ লোদিকে। দিল্লির মসনদে বসার পর তিনি স্থির করলেন, ভারতে যারা প্রকৃত অধিবাসী তাদের হৃদয় জয় করতে হবে। রাজপুত বীর তরুণ রণবীর চৌহান বাবুরকে হত্যা করার জন্য রাজপথে ঘুরছিল। সে সময় মত্ত হাতির কবল থেকে নিজের জীবন বিপন্ন করে মেথর শিশুকে উদ্ধার দৃশ্য দেখে সে বাবুরের মহত্বে বিস্মিত হয় আর বাবুরের পায়ে পড়ে নিজের অপরাধ স্বীকার করে শাস্তি প্রার্থনা করে। গুপ্তঘাতক উদ্দীপকের গুপ্তঘাতক আর তার আশ্রয়দাতার আতিথেয়তায় মুগ্ধ হয়ে তার পুত্র ইব্রাহিমের হত্যাকারী বলে নিজের পরিচয় দিয়ে প্রাপ্য শাস্তি প্রার্থনা করেন। সুতরাং বলা যায় উদ্দীপকের এই দিকটি বাবুরের মহত্ব কবিতায় রাজপুত বীর চৌহানের শাস্তি প্রার্থনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। সর্বশেষ প্রশ্ন ছিল, উদ্দীপকটি বাবুরের মহত্ব কবিতার সমগ্র ভাব প্রকাশে কতটুকু সক্ষম তা যুক্তি সহকারে বুঝিয়ে বলো। উদ্দীপকটি বাবুরের মহত্ব কবিতার আংশিক ভাব প্রকাশে সক্ষম হয়েছে, যা কেবল চৌহানের অপরাধ স্বীকারোক্তির সঙ্গে সম্পর্কিত। বাবুরের মহত্ব কবিতায় ভারতের মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহিরুদ্দিন বাবুরের আফগানিস্তানের সিংহাসন দখলের পর একে একে পানিপথে প্রান্তরে পাঠান বাদশাহ ইব্রাহিম লোদিকে পরাজিত করে দিল্লির অধিকার, মেবারের রাজা সংগ্রাম সিংকে খানোয়ার প্রান্তরে এবং কৃতজ্ঞ দৌলত খাঁ লোদিকে পরাজিত করেন। কিন্তু দস্যুর মতো লুণ্ঠিত সম্পদ আর সিংহাসনের অধিকার পেয়ে তিনি তুষ্ট হতে পারলেন না। রাজ্য বিজয়ের পর তিনি প্রজাসাধারণের হৃদয় জয়ে মনোযোগী হলেন আর পর্যটক ছদ্মবেশে দিল্লির পথে প্রান্তরে ঘুরতে লাগলেন তাদের দুঃখ কষ্ট জানার জন্য। উদ্দীপকের ইব্রাহিমের গুপ্ত ঘাতক আশ্রয়দাতার আতিথ্যে মুগ্ধ হয়ে তার অপরাধ স্বীকার করেছে, এটুকুই কেবল
বলা হয়েছে। সুতরাং বলা যায় বাবুরের মহত্ব কবিতা বাবুরের রাজ্য জয় ও প্রজারঞ্জনের যে কাহিনী বর্ণিত হয়েছে তা উদ্দীপকে নেই বলে তা আংশিক ভাব ধারণ করেছে, একথায় নির্দ্বিধায় বলা চলে। এ ছিল 2 নং সৃজনশীল প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।